Hello, good morning. Welcome back to my channel. And this is Jonas Lifestyle. আশা করছি আপনারা সকলে ভালো আছেন and আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমাদের বিয়ের পিকচার দেখে পর্দা সরিয়ে আকাশ দেখি, দেন হইতেছে বেডটা গুছিয়ে নেই, ব্ল্যাঙ্কেটগুলো ঠিক মতো গুছিয়ে আলমারিতে রাখি, কারণ এখানকার নিয়ম এটাই, বেডে কোনো কিছু রাখা যাবে না। যেহেতু আমি এখানকার বউ, তো আমাকেও এই রুলস মানতে হয়। তারপরে সোফা টেবিল গুছিয়ে রেখে দিলাম, মানে এক কথায় ঘুম থেকে উঠে ঘরটা মোটামুটি গুছিয়ে রাখলাম। A few moments later. তারপরে মা ব্রেকফাস্টে নুডলস রান্না করে অ্যান্ড দেন মা আর আমি ব্রেকফাস্ট করি। গল্প করতে করতে ব্রেকফাস্ট করে ফেলি। দেন মা নিউজ দেখতেছিল, তো আমি মার কাছে জিজ্ঞাসা করছিলাম এটা কিসের নিউজ। তারপরে খাওয়া শেষে আমরা প্লেট বাটিগুলো ওয়াশ করে নিচ্ছিলাম। তারপরে লাদি আবার আমাদের বাসায় আসে অ্যান্ড লাদির সাথে আমি অনেক মজা করি। দয়া করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করবেন, কারণ তখনও আমি আমার ননদের খাটটা গুছাইনি। অ্যান্ড দেন আমি আর মা আমার নানি বাসা, মানে আমার ললার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। খুবই ভালো লাগে এই রাস্তাটা, আমার খুব পছন্দের। এই বাম সাইডে আমরা পানি নেই। এই যে আমার পান গত পরশুদিন সে মারা গিয়েছে, আজকেও নেই। আমার পান নেই। তারপরে এই তো ললার বাসার কাছাকাছি চলে আসি অ্যান্ড দেন মা ওয়ান্স বানায় অ্যান্ড আমার মাসি শাশুড়ি, দুই মাসি শাশুড়ি, আমার মা, আমার লালা। দেন ওইটা রান্না করার জন্য কাঠ ভাঙা লাগছিল, তাই আমি কাঠ ভেঙে দিচ্ছিলাম। তারপরে এই সুন্দর রোদটার একটা ক্লিপ নিয়ে নিলাম, সূর্যের। আকাশটা সেদিন অনেক সুন্দর ছিল। তারপরে এই তো আমরা আবার চলে যাই বাসায় অ্যান্ড আমি দাদি শাশুড়ির বাসায় আসি, মানে নাই ওনার সাথে সে গল্প করি, ওনাকে একটা কিউট হাগ দেই, কিস দিই। তারপরে জিজ্ঞাসা করছিলাম আমি কতটা ভালো, অল্প ভালো না অনেক বেশি ভালো। তারপরে এই তো আমি আবার আমার ফেভারিট জায়গায় চলে যাই। যখন রাগারাগি করি, মানে আমার ওনার সাথে মন খারাপ থাকে, মায়ের জন্য মন খারাপ হয়, তখন আমি এখানে আসি। আমি রিলিফ ফিল করি, এতটা ভালো লাগে আমার এই জায়গাটা। অ্যান্ড দেন ভিডিও করতে যে আবার দেখি পান। তারপরে আমি আমার একটা ক্লিপ নিয়ে নিলাম অ্যান্ড পানকে আমি যদি একবার ডাকি, পান যেখানে থাকুক না কেন দৌড়ে আমার কাছে চলে আসবে। আমি পানকে বড্ড বেশি মিস করছি। অ্যান্ড দেন এই তো তারপর এই তো বাসায় চলে যায় অ্যান্ড দেন মা, আমি আর লাদির নাই বাজারে যাওয়ার পথে দেখি নদীর ধারে কিছু মানুষ মাছ ধরছে অ্যান্ড দেন দাদির কি বলে ওটা, স্কুটি ঠিক করতে যাই। ওখানে যে আমার ফেভারিট
শপের থেকে আমি কিছু কিনি, কি বলে ওটাকে, চিকেন ফ্রাই, তো চাইনিজ ভাষায় ওটাকে বলে চিপ ফ্রাই। তো ওটাই আমি কিনছিলাম অ্যান্ড আমি ওনাদেরকে আস্ক করছিলাম যে ওনারা কি হাজব্যান্ড ওয়াইফ নাকি। দেন উনি বললেন যে হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ। অ্যান্ড এই তো আমারটা হয়ে গেল। দেন উনি আমারটা প্যাক করে দিতেছে অ্যান্ড দেন আমাকে দিয়ে দিলে আমি পেমেন্ট করে বললাম যে থ্যাংক ইউ। দেন এই তো আমরা আবার ওই সাইডে যাইতেছি। উনি হচ্ছেন আমার তানিয়াং। তো তানিয়াং, মা, আমি, পান আমরা এই সাইডে আসি, হাঁটাহাঁটি করি, অনেক কিছু জিনিস নেওয়ার ছিল ওগুলো নেয়। অ্যান্ড দেন এক সাইডে এসে আমি দাঁড়িয়ে থাকি। মা আর তানিয়াংয়ের কিছু কেনাকাটা করার ছিল, ওরা আবার অনেক কিছু কেনাকাটা করে দেন আমরা এই তো বাসার দিকে চলে যাই। অ্যান্ড এই তো অলরেডি বাসার কাছাকাছি চলে আসি অ্যান্ড তানিয়াংয়ের স্কুটিও ঠিক হয়ে যায়। আমরা বাসার দিকে রওনা হয়ে যাই অ্যান্ড বাসায় এসে মশলাদানিতে মশলা ভরি। এই মশলাগুলো আমার মা আমাকে দিয়েছিলেন বাংলাদেশ থেকে যখন আমি চায়না আসি তখন। কজ আমার কোনো কিছু রান্না করে খেতে মন চাইলে এই মশলাগুলো দিয়ে আমি সেগুলো রান্না করে খাবো, এই জন্য। তারপরে এই তো মশলা ভরা হয়ে গেলে আমি পর্দাটা দিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই রাত হয়ে যাবে। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দিস ইজ স্লিপ টাইম, সো গুড নাইট। অ্যান্ড আমাকে দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। সো বাই বাই।